আল্লাহ বলে বান্দা তুই 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটা ডাক দে। মোহাব্বতে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, তোর একটা ডাকে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোর ডাকে সাড়া না দিয়া পারি না। আমি আল্লাহ ফেরেশতাকে বলি, রে ফেরেশতা, ওই ধলপুর এলাকায় একটু নজর করিয়া দেখো, ওই ময়দানের ভিতরে, রাস্তার ভিতরে আমার দামি দামি বান্দাগুলো কেন মাটির উপরে বসিয়া রইল? আর জায়গাটাও তেমন ভালো না, কাদা মাটির উপরে বসে আছে কেন? টাকার জন্য, খানার জন্য না, না। ফেরেশতারা বলে আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, খানা চায় না, এরা তোমাকে চায়, তোমার জান্নাত চায়। ও আল্লাহ, এরা তোমার মোহাব্বতের আশায় এখানে বসে আছে। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহও তাদের ভুলতে পারি না। কারণ আমার ছেলে নাই, আমার মেয়ে নাই যে আমার আব্বু বলে ডাকবে, আমার কোনো স্ত্রী নাই যে স্বামী বলে আমাকে সম্বোধন করবে। আমি আল্লাহর একমাত্র মায়ার মানুষ। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ বান্দার জবানের দিকে কুদরতের নজরটা দিয়া তাকায়া থাকি। ওরে বান্দা, তুই আব্বাকে ডাকো, বাধা নাই, মাকে মা বলে ডাকো, বাধা নাই, বন্ধুকে বন্ধু বলে ডাকো, বাধা নাই, ভালো করে ডাক। কিন্তু আমি মাওলা তোর একজন তো আছি। আরে বান্দা, তুই মাঝে মাঝে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর উপরে বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহ যখন খুশি হয়ে যাব, তোর দুনিয়ায় সমস্যা হবে না, আখিরাতের ময়দানেও কোনো সমস্যা হবে না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন, রে গোলাম, মা সন্তান একটা হারায় গেছে, মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই। ওই হারানো সন্তানের জন্য মা বাবায় খানা বন্ধ করে দিল। আরে নবীর উম্মতের দলেরা, আজকে যারা আমার মাওলার মোহাব্বতের রশিটা গলার থেকে ফালাইয়া, মদিনাওয়ালার সুন্নতের আলো গলার থেকে ফালাইয়া আজকে জাহান্নামের রাস্তায় দৌড়াইতেছো, আমার আল্লাহ বারবার ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরে বান্দা, কল্যাণের দিকে আগা যাও। আমি মাওলার কদমে সিজদা দাও, নামাজ পড়ো, পর্দা করো। এরে এলাকার যুবক ভাইয়েরা, আমরা যারা নবীর তরিকা মতো চলতেছি, কই আমাদের খানাও তো বন্ধ নাই, বাজার ঘাট বন্ধ নাই, চাকরি ব্যবসাও বন্ধ নাই। আমরা যারা নবীর তরিকা মতে চলি, পর্দা করি, টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, আমাদের দেশ বিদেশ সফর করাও বন্ধ নাই, বিয়ে শাদী সন্তানাদি আমাদের অভাব নাই। রে বাবা, আজকে তোমাদেরকে কে ধোঁকা দিয়া রাখলো যে নবীর তরিকা মতো চললে তোমাদের স্বাধীনতা থাকবে না? এরে যুবক, আল্লাহর গোলাম, তাকায়া দেখো, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো যুবক তাকায় দেখো, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? রে বাবা, তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, সময় মতো নৌকার উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে নেয়, এরপরও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? তোমার আমার মতো যুবক ভাই মাঠে ময়দানে কৃষি কাজ করে, সময় মতো গামছা বিছাইয়া নামাজ পড়ে, এরপরও নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? নবীর তরিকা মতে চলো।